ছাতকের এমপি মানিকের বিরুদ্ধে সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিক বক্সার জেকো আলীর নানা অভিযোগ। হুমকির মুখে দেশে যাওয়া বন্ধ, কাজ বন্ধ সেবা প্রজেক্টের। একসময় কিক বক্সিং এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রিটিশ বাংলাদেশি জেকো আলী তার মাতৃভূমির সুনামগঞ্জের ছাতক এলাকার এমপি মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এ ব্যাপারে ছাতকবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। ইস্ট লন্ডনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরে বলেন, মামলা এবং আক্রমণের হুমকির মুখে তিনি এখন দেশে যেতে পারছেন না। তার ৭৫ বছর বয়সের মায়ের বিরুদ্ধে সন্ত্রাস সহ নানা অভিযোগে ৭টি মামলা করে হয়রানি করা হচ্ছে। জেকো আলী বলেন, এমপি ও তার লোকজনের বাধার মুখে তিনি প্রায় ১০০ কোটি টাকার কল্যাণ প্রজেক্ট বাস্তবায়ন করতে পারছেন না। সুভাষ দাসের ক্যামেরায় চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের রিপোর্ট। কিক বক্সিং এর সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জেকো আলী বললেন, ভাবতেও পারেননি তার এলাকা ছাতকের এমপি মানিকের এমন রোশানরি পড়বেন তিনি। একসময় তাদের দারুণ সম্পর্ক ছিল। এমপিকে মামা রাখতেন জেকো। জেকো আলী আরো বললেন, ২-৩ মাস পর পর দেশে যেতেন। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামের বাড়িতে বসে বসে মানুষের সেবা করতে চাইতেন। কৃষক শ্রমিকদের পাশে দাঁড়াতেন। এমপিও পাশে ছিলেন সবসময়। কিন্তু হঠাৎ করে সম্পর্কের অবনতি, পরস্পর বিরোধী অবস্থানে দুজনেই। এসব কারণে জেকো আলীর দেশে যাওয়া বন্ধ। দেশে গেলে অযথা মায় মামলা, অযথা মামলা হইব, মিথ্যা মামলা হইব। আনটিল আনলেস আই এম শিওর দ্যাট মিথ্যা মামলা টামলা হইতো নাই যাইব। তো অবশ্যই আসলে এই জানার বই আমি গেছি না, এটা কোনো কথা নাই। আলটিমেটলি তো আমার মানিক মামা, বিকজ তাই যদি এনকারেজ করতাম না ইন দ্য বিগিনিং, তারা যারা থ্রেট দেয় সাহস পাইল না। তারা সামাজিক কাজের মাধ্যমে রাজনৈতিক প্রভাব সৃষ্টি বা বিকল্প কাউকে সমর্থন প্রদান ইত্যাদি কোনো কারণে সংকট কিনা, জবাবে জেকো আলী। এই জিনিসটা আমি ক্লিয়ারলি আপনারা করিলাম, আমি কোনো পলিটিক্সও নাই। আর নো, আই এম নট প্রমোটিং, আর কেউ আমি প্রমোট করাম না in terms of political thing. It's not a political thing, it's a leader thing. আমার মনে হয় লিডার যেও তারা চুজ করেন না, কানে তারা বালা দিকে চুজ করার কাজ, আর তারা বিশ্বাস আছে যে তোমার বালা কাজ করতে পারে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেকো আলী জানান, ছাতকের জাওয়া গ্রামে তাদের পারিবারিক ৩৪ একর জমি নিয়ে সমস্যা ছিল। পরে নিম্ন আদালত এবং সামাজিকভাবে এর সমাধান হয়, কিন্তু এখন সেটিকে হাইকোর্টে নিয়ে যাওয়া হয়েছে একজনের ইন্ধনে। এভাবে ব্রিটিশ বাংলাদেশি জেকো ছাত্রলীগ নেতা হত্যা সহ নানা মামলার মুখে পড়েছেন বলে জানালেন। বৃদ্ধ মাও হয়রানির মুখে পড়েছেন বলে অভিযোগে প্রকাশ। আমার আম্মার বিরুদ্ধে তোমার ৫টা মামলা লাগছে, আমরা মামলা এগুন রেজিস্টার্ড হয়েছে। আমার মামলা একটা রেজিস্টার্ড করার গেলে তোমার মামলা রেজিস্টার্ড হয় না, এটার লিয়ে তদবির করা লাগে। তারপরে আমি প্রায় মামলা আমার কোর্টও নিয়ে করা লাগছে, থানায় মামলা লয় না। তাই হ্যারাসমেন্টের ভিতরে আসলে তানরে সন্ত্রাসী কেসের নাম্বার 1, ১ নম্বর আসামি, সব কেসের ১ নম্বর আসামি আমার আম্মা। এইসব নানা কারণে জেকো আলীর বিশাল স্বপ্নময় প্রজেক্টের আর সূচনাই হচ্ছে না। এই প্রজেক্ট হইতে আসিল একটা স্টেডিয়াম। আমার মতো যে স্টেডিয়াম করিয়া মানুষের চাকরির কাজের ব্যবস্থা করিয়া এর বাদে আমি হসপিটাল বা স্কুল করবো। স্টেডিয়াম করলে আপনার ইনকাম আইব, ইনকাম আইলে আপনার হসপিটাল চলবো। তারপরে স্টেডিয়ামের ভিতরে আপনার স্কুল, স্টেডিয়ামের লগে স্কুল, যাতে এই স্কুলে বাচ্চারা পড়বো, ওখানে গ্রাস রুট থেকে তারা ফুটবল খেলাইব। টোটাল প্রজেক্টগুলো ৮০ কোটি টাকা, ৮০ কোটি টাকা বিল্ড হইব, কিন্তু এটা তো মেনটেন্যান্স করা লাগবে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন। এদিকে এমপি মহিবুর রহমান মানিকের পক্ষ থেকে বলা হয়েছে, এইসব অভিযোগের কোনো সত্যতা নেই, সবই করা হচ্ছে ব্যক্তিগত অবস্থান থেকে। মিথ্যা প্রচারণার মাধ্যমে এমপির রাজনৈতিক ও সামাজিক ইমেজ নষ্ট করার প্রয়াস চলছে বলে মনে করেন তার সমর্থকরা।